হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেকনোলজি ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলো, সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপে যদি কারো ভুল হয়ে থাকে তারা এডিট করে নিতে পারবেন। তো এডিটের অপশন চলে এসছে। তো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য। তো ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসআই যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর টাইপ করে নিতে হবে, তো টাইপ করে নিতে হবে wp.applythroughnet.co.in। টাইপ করে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন, ক্লিক হিয়ার টু দ্য এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইউবিএনএবি ডাব্লিউপি 2024 ফ্রম 10/4/2024, অর্থাৎ আজ থেকে আগামী 16/4/2024 এই টাইমের মধ্যে সাব ইন্সপেক্টর পদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্ম যদি ভুল হয়ে থাকে তো এডিট করে নিতে পারবেন। এরপর নিচে একটি অপশন দেওয়া রয়েছে, দেখুন, ক্লিক হিয়ার টু দ্য এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউএপি 2024 ফ্রম 8/4/2024 টু 14/4/2024। অর্থাৎ যারা কনস্টেবল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন করেছেন, সে তাদের জন্য 8/4/2024 থেকে 14/4/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করে নিতে পারবেন। তো যাদের কোনো ভুল রয়েছে তারা এডিট করতে পারবেন। তো কীভাবে এডিট করবেন? তো আমি কনস্টেবল যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এডিট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু পোস্ট সিলেক্ট হয়ে রয়েছে। এখান থেকে আপনি পোস্ট সিলেক্ট করতে পারবেন। তো এখানে পোস্ট সিলেক্ট রয়েছে। এরপর এখানে রয়েছে এন্টার মোবাইল নাম্বার। এখানে ডান সাইডে দিতে হবে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন। এরপর দিতে হবে এন্টার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর 8 ডিজিট একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার জেনারেট হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে দিতে বলা হয়েছে। এরপর রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে অ্যাপ্লিকেশন যে করেছেন অ্যাপ্লিক্যান্ট, তার ডেট অফ বার্থটি এখানে দিতে হবে। তো এখানে আমি ফিল করে নিচ্ছি। এরপর এখান থেকে সার্চ ভ্যালিডেট অপশনে ক্লিক করে নিতে হবে। ক্লিকটি করে নেওয়ার পর একটি ওটিপি জেনারেট হবে। সেই ওটিপি সংখ্যাটি এখানে দিতে হবে। ওটিপি সংখ্যাটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে নিতে হবে। তো ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে নিলাম। ক্লিকটি করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। ইউর সাবমিটেড অ্যাপ্লিকেশন ডিটেলস। এখান থেকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার চলে এসছে, নাম চলে এসছে, ডেট অফ বার্থ চলে এসছে। এরপর চলে এসছে, দেখুন, অ্যাপ্লিকেশন পিডিএফ লিঙ্ক। এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন পিডিএফ, অর্থাৎ যদি আপনি অ্যাপ্লিকেশন পেজটি প্রিন্ট আউট না করে থাকেন তাহলে এখান থেকে ক্লিক হিয়ার করে প্রিন্ট করে নিতে পারবেন। এরপর রয়েছে এডিট ইউর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে এই এডিট ইউর অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক হিয়ার করে নিতে হবে। ক্লিক হিয়ার করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন চলে এসেছে, দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অ্যাপ্লিকেশন এডিট পেজ, দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউবিপি 2024। যে অ্যাপ্লিকেশনটি আপনি করেছিলেন সেই অ্যাপ্লিকেশন পেজটি আবারও চলে এসেছে আপনার সামনে। এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনার চলে আসবে। এখান থেকে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং যদি কিছু ভুল থেকে থাকে সেই ভুল ঠিক করে নিতে পারবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। এখানে দেখুন চলে এসছে একটি পপ আপ, ইউর edited information will not get reflected in the final application PDF unless your final submit your edited application at the last preview tab। ওকে অপশনে ক্লিক করে নিলাম। এখান থেকে প্রিভিউ করে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশনটি এডিট করেছেন সেই অ্যাপ্লিকেশনের প্রিভিউ সম্পূর্ণ সবকিছু চলে এসছে। যদি কিছু ভুল থেকে থাকে আবারও নো করে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এরপর আমি এখানে ইয়েস করে নিলাম। এরপর স্ক্রল করে নিয়ে উপর দিকে চলে যাব। এখান থেকে অ্যাড্রেসটি সম্পূর্ণ দেখে নিলাম। দেখে নেওয়ার পর আবারও স্ক্রল করে নিচে চলে এলাম। সম্পূর্ণ সবকিছু ফর্মটি দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর
এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে নেব। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে আবারও স্ক্রল করে দেখে নিতে হবে। এরপর সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। এরপর ইয়েস অপশনে ক্লিক করে নিতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখে নিতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি ভুল ছিল সেই ভুল ঠিক হয়েছে কিনা। তো এখানে মেল ফিমেলের একটু সমস্যা ছিল, এখানে মেল করে দেওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশনটি ঠিক হয়ে গেছে। এরপর স্ক্রল করে নিচে চলে যাব। এখান থেকে সম্পূর্ণ ফর্মটি আবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এখানে ফাইনাল পপআপগুলিতে ক্লিক করে নিতে হবে। এখানে ফাইনাল চেক বক্সগুলিতে ক্লিক করে নিতে হবে। নেম দেখে নিতে হবে, ফাদার্স নেম দেখে নিতে হবে। সম্পূর্ণ চেক বক্সগুলিতে দেখে দেখে টিক করে নিতে হবে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে নেব। এখান থেকে বিফোর প্রসিডিং ফার্দার ডু ভেরিফাই অল ইনপুটেড ডাটা অ্যান্ড দ্য চেকলিস্ট, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম। সব কিছু দেখে নেওয়ার পর সাবমিট করতে বলা হচ্ছে, তো এখানে ইয়েস অপশনে ক্লিক করে নেব। ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। অ্যাপ্লিকেশনটি এডিট হওয়ার পর সাবমিট হয়ে গেছে। এই অপশনে ওকে অপশনে ক্লিক করে নিতে পারবো। ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর আবারও পেজ একটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে ক্লিক হেয়ার করে প্রিন্ট আউট নিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি। তো এইভাবে ডাব্লিউবি কনস্টেবল ফর্ম এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।